আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন পাঠ্য বই নিয়ে কেলেঙ্কারি ঘটানোর ষড়যন্ত্র এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। দুর্বার গতিতে এগিয়ে চলছে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্য বই বিতরণে সরকারকে নাস্তানাবুদ করার সব পদক্ষেপ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীদের পাঠ্য বই সিন্ডিকেটের অধিকাংশ সদস্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এখনও বহাল তবিয়তে। ভারতে বই ছাপাতে দেওয়ার কাজ পাইয়ে দিয়ে মোটা অঙ্কের কমিশন এবার হাতছাড়া হয়েছে এই সিন্ডিকেটের। প্রতিশোধ নিতে পাঠ্য বই ইস্যুতে মধ্য জানুয়ারিতে অভিভাবক ও শিক্ষকদের মাঠে নামানোর পরিকল্পনা। এদিকে অবৈধ নোট গাইড কোম্পানির মালিক, পাঠ্য বইয়ের কতিপয় মুদ্রাকর, ভারতে বই ছাপানো বাংলাদেশি এজেন্ট ও এনসিটিভিতে কর্মরত কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত থেকে প্রতিদিন নতুন নতুন অঘটন ঘটিয়ে চলেছেন। এসব দেখেও কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে না এনসিটিভির নিয়ন্ত্রণকারী শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে পাঠ্য বই নিয়ে চরম বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টির সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। পাঠ্য বই সংশ্লিষ্ট ও শিক্ষাবিদরা এখনই উপযুক্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুল হাসান এর শেষ কর্মদিবস আগামী ২৬ জানুয়ারি। চেয়ারম্যান পদ পেতে মরিয়া এনসিটিভির একজন সদস্য ইতিমধ্যে কয়েকটি বিতর্কিত কাণ্ড করেছেন। পাঠ্য বইয়ের সঠিক ইতিহাস সংযোজন ও পরিমার্জন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য রাখাল রাহা সহ অন্যান্যদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শিক্ষা ক্যাডারে শত শত অভিজ্ঞ ইংরেজি শিক্ষক থাকতেও ইংরেজি বইয়ের ইংরেজি ভার্সনের বিশেষজ্ঞ ও তথ্যজ্ঞ হিসেবে নাজিল করিয়েছেন কেজি স্কুলের কথিত এক অধ্যক্ষকে। কারি টাকা খরচ করে কখনো কুয়াকাটায় কখনো রংপুরে কর্মশালা করে বেড়াচ্ছেন প্রাথমিকের ওই সদস্য। মুদ্রণ শিল্প সমিতির একজন সিনিয়র সদস্য বলেন, পাঠ্য বই ছাপার কাজ যারা পেয়েছেন তাদের যদি দেশ ও জাতির প্রতি কমিটমেন্ট থাকে তাহলে বই নিয়ে অস্থির পরিবেশ তৈরি করবেন না। টেন্ডারের শর্ত অনুযায়ী কাগজে ও সময় মতো বই সরবরাহ করতে মুদ্রাকরদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়েরও উচিত এনসিটিভিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার। তিনি বলেন, পাঠ্য বই ছাপার আগে যেন নোট গাইড বা সহায়ক বই না ছাপে এমনই নির্দেশনার পরও ঢাকার বাইরের প্রেসগুলোতে ছাপা হচ্ছে, কিন্তু এনসিটিভির কতিপয় কর্মকর্তা মোটা টাকা পেয়ে ঢাকার বাইরে যাচ্ছেন না। পাঠ্য বই ছাপার কাগজের কৃত্রিম সংকট তৈরি করেছে, অথচ নোট গাইড ছাপা হচ্ছে দেদার। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিভির সম্পাদনা শাখার একজন কর্মকর্তা বলেন, নোট গাইড ছাপাখানার মালিকদের হাতে পাঠ্য বইয়ের নতুন তথ্য ও মান বণ্টন এবং সিলেবাস অগ্রিম চলে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, আওয়ামী লীগ জামানার দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠ্যপুস্তক বোর্ডে রেখে সঠিক ইতিহাস সংযোজন করে পাঠ্য বই দেওয়া সম্ভব হবে না। নোট গাইড ও মুদ্রাকরদের কাছ থেকে অবৈধ সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেরি করছে। আসছে জানুয়ারিতে পাঠ্য বই নিয়ে মহা কেলেঙ্কারির মুখে পড়তে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, যেটা দেশের কোনো সচেতন মানুষই কামনা করেন না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা নতুন বছরের পাঠ্যপুস্তক সংক্রান্ত সর্বশেষ তথ্য। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।